সিমের বিচি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। আজকে ডিম দিয়ে সিমের বিচির খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বোলের ভিতর নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটু, আর লাল মরিচের গুঁড়া দিচ্ছি সামান্য একটু। এরপর ডিম দুইটাকে খুব ভালো মতো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে এর ভেতরে আমি 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে ডিমের মিশ্রণটা আমি প্যানের ভিতর ঢেলে দিচ্ছি। তারপর একটু ডিমটাকে ভেজে নিব। ডিমটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে ফোল্ড করে নিব। আমি উল্টিয়ে এটাকে ভাজ করে নিচ্ছি। এরকমভাবে ভাজ করে আমি এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিব। তারপরে আমি একটা খুন্তির সাহায্যে এগুলোকে ছোটো টুকরা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। তারপরে টুকরোগুলো করা হয়ে গেলে আমি এগুলোকে প্যান থেকে তুলে উঠিয়ে নিব। এরপর প্যানের ভিতর আমি আবারও পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপ। পেঁয়াজটাকে আমি কিছু সময় একটু ভেজে নিয়েছি হালকা নরম হওয়া পর্যন্ত। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ছোট 2 টুকরা দারুচিনি আর 2টা এলাচ। এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মশলা। আমি এখানে বাটা মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া মশলাটাও ব্যবহার করতে পারেন। বাটা মশলা আমি দিয়েছি 2 চামচ জিরা ধনিয়া বাটা আর 2 চামচ আদা রসুন বাটা। তারপর এগুলোকে আমি কিছু সময় একটু ভেজে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। তারপর মশলাগুলোকে আমি একটু ভেজে নিব। বেশ কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতর সামান্য একটু পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে আমি মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিব। তো মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। নেড়েচেড়ে টমেটোটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা আলু। আলুগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর আমি এগুলোকে কিউব করে কেটে নিয়েছিলাম। তারপর আলুটাকে আমি বেশ কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কোনো রকম পানি ছাড়াই এটাকে একটু কষিয়ে নিব। বেশ কিছু সময় আমি কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা তুলে নিয়েছি। এখন আলুর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ শিমের বিচি। তারপর আলুর সাথে শিমের বিচিটাকে আমি বেশ কিছু সময় ঢাকনা ছাড়া কষিয়ে নিব। কিছু সময় ঢাকনা ছাড়া এভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতর পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে খুব বেশি পানি অ্যাড করছি না, 1/4 কাপ পানি দিচ্ছি। এই পানিটা দিয়ে আমি আলু আর শিমের বিচিটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। অবশ্যই ঢাকনা দিয়ে কষিয়ে নেবেন যাতে করে শিমের বিচিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম কিছু সময় পরে। এই পর্যায়ে পানিটা শুকিয়ে গিয়েছে আর সিমের বিচিটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি এর ভিতর অ্যাড করে দিব ঝোলের পানি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পানিটা ব্যবহার করবেন। আমি এখানে 1.5 কাপের মতো ঝোলের পানি ব্যবহার করেছি। সিমের বিচিতে খুব বেশি পানি ভালো লাগে না, অর্থাৎ খুব বেশি ঝোল রাখলে ভালো লাগে না, তাই আমি একটু কম পরিমাণেই পানি দিয়েছি। তারপর ঝোলের ভিতরে যখন বলক চলে এসেছে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ওই ডিমটা এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই রান্নাটাকে করে নেব। তো আরও আমি প্রায় 6-7 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি। এই পর্যায়ে রান্নাটা প্রায় শেষের দিকে, আর তরকারিটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরা আর এলাচের গুঁড়া। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। শেষের দিকে দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আর মিনিট খানেকের মতো রান্না করে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। খুবই মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এটা আমি এখনই চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই ঝোল টেনে যাবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। আমার কাছে এভাবে সিমের বিচি রান্না করে খেতে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও অন্যদেরকে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।